নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজও আমরা মঙ্গলময় ঈশ্বরের জীবনদায়ী বাক্য নিয়ে উপস্থিত হয়েছি। আমার বিশ্বাস আপনি কৃতজ্ঞতার সাথে এই বাক্য গ্রহণ করে থাকেন এবং দিন প্রতিদিন ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি পাচ্ছেন। আসুন শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি বলছেন। হলো হৃদয়ে খোলা, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশু জীবন খানি। জীবনবাণী অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকগুলি অধ্যয়ন করে থাকি। আমাদের গত পর্ব থেকে আমরা বাইবেলের পুরাতন নিয়মের অন্তর্গত হোশেয় ভাববাদী পুস্তকটি থেকে আমাদের আলোচনা শুরু করেছি। হোশেয় যে সময়কার ভাববাদী ছিলেন, সেই সময়ে ইসরায়েল জাতি দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল। উত্তরের অংশটিকে ইসরায়েল রাজ্য বলা হতো, আর দক্ষিণের অংশটিকে বলা হতো জিহুদা রাজ্য। তিনি ইসরায়েল রাজ্যের ভাববাদী ছিলেন। গত পর্বে এই পুস্তকটির ভূমিকা নিয়ে আলোচনা করার সময় আমরা জেনেছি যে এই পুস্তকের পটভূমিকায় আছে এক পতিতা নারী এবং একটি ভাঙা পরিবারের কাহিনী। এটি এমন একটি কাহিনী যা ঈশ্বরের বিবাহ এবং নারীত্বের আদর্শের সঙ্গে তীব্রভাবে বিরোধিতা করে। ঈশ্বর এটি ব্যবহার করেছেন তার নিজের গল্প বলার জন্য। পবিত্র বাইবেলের বিভিন্ন ভাববাণীমূলক পুস্তকগুলি থেকে আমরা বুঝতে পারি যে ঈশ্বর ইসরায়েল জাতির প্রতি তার প্রেম ব্যক্ত করার জন্য কত আশ্চর্যজনক ও বিস্ময়কর পন্থা অবলম্বন করেছিলেন। তিনি ভাববাদীদের ব্যক্তিগত জীবনে এমন সমস্ত বিষয় নিয়ে এসেছিলেন যার দ্বারা তারা ঈশ্বরের মনের ভাব, ইসরায়েল জাতির জন্য তার দুঃখ অনুভব করতে সমর্থ হয়েছিলেন। হোশেয়র জীবনের কাহিনী তার একটা বড় উদাহরণ। আমার বিশ্বাস এই পুস্তকটি অধ্যয়নকালে আমরাও ঈশ্বরের সেই মনের ভাব যথাযথভাবে আমাদের হৃদয়ে অনুভব করতে সমর্থ হব। আজকের পর্বে আমরা পুস্তকটির প্রথম অধ্যায় থেকে আলোচনা করব, যার মূল বিষয়বস্তু হল হোশেয় ও ব্যভিচারী স্ত্রী গোমরের বিবাহ। হোশেয়র ভাববাণী বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা বাইবেলের এক বিশেষ রচনা এবং এক অসাধারণ ভাববাদীর কাছে এসে পৌঁছে যাই। আমি ব্যক্তিগতভাবে ভাববাদীদের বৃহৎ ও ক্ষুদ্র বলে ভাগ করা পছন্দ করি না। তারা প্রত্যেকজনই তাদের রচিত ভাববাণী দীর্ঘ হোক বা না হোক এক একজন অসাধারণ ব্যক্তি ছিলেন। এলীয় ভাববাদী কোনোদিন কোনো ভাববাণী পুস্তক রচনা করেননি। কেবল এই কারণে আপনি তাকে একজন ক্ষুদ্র ভাববাদী বলবেন, এটা কখনো হয় না, তাই নয় কি? আর যোহন বাপ্তাইজক শেষ ভাববাদী, কোনো কিছুই রচনা করেননি, তবু তিনি ঈশ্বরের একজন ভাববাদী ছিলেন আর ত্রাণকর্তার আগমন ঘোষণা করেছিলেন। হিব্রু বাইবেলে ভাববাদীদের বৃহৎ ও ক্ষুদ্র হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়নি। তৃতীয় শতাব্দীতে মণ্ডলীতে যেভাবে পুস্তকগুলিকে পরপর সাজানো হয়েছিল, সেইভাবে আজও সেগুলো সাজানো রয়েছে। যদি আমার ইচ্ছানুসারে বাইবেলের পুস্তকগুলি সাজানো হতো, তাহলে আমি প্রত্যেকটা ভাববাদীকে সেই ঐতিহাসিক পুস্তকের সঙ্গে রাখতাম যার সঙ্গে তার সামঞ্জস্য আছে। লক্ষ্য করে দেখবেন যে প্রায় সব ভাববাদীদের রচনাই বিভক্ত রাজ্যের সময়কালেরই অন্তর্গত। রাজারা যখন ব্যর্থ হতেন, তখন দেশবাসীদের কাছে কথা বলার জন্য ঈশ্বর ভাববাদীদেরকে উত্থিত করতেন। সুতরাং কালানুক্রমিকভাবে হোশেয়র ভাববাণী জিরোমিয়ার আগে করা হয়েছিল। হোশেয় ছিলেন যিশাইয়, মিখা এবং উত্তরের রাজ্যে তার স্বদেশবাসী আমোসের সমসাময়িক।
হোশেয় এবং আমোস ছিলেন উত্তরের রাজ্যের, আর যিশায় ভাওবাদী এবং মিখা ভাওবাদী ছিলেন দক্ষিণের রাজ্যের ভাওবাদী। হোশেয়র সঙ্গে অনেক বিষয়ে জিরোমিয়র মিল ছিল। দক্ষিণের রাজ্যের লোকেরা বন্দি দশায় চলে যাওয়ার আগে জিরোমিয় ছিলেন শেষ ভাওবাদী, কিন্তু 100 বছরেরও বেশ কিছু সময় আগে হোশেয় ছিলেন উত্তরের রাজ্যের একজন ভাওবাদী। তিনি জিরোমিয়র মতোই দেশবাসীকে আসন্ন বন্দিত্ব সম্পর্কে সতর্ক করেছিলেন। উভয়ই হৃদয় বিদারক ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কথা বলেছিলেন, যদিও জিরোমীয় ভাওবাদীর অভিজ্ঞতা আরও প্রকাশ্য ছিল। হোশেয় ভাওবাদীর অভিজ্ঞতা ছিল পরিবারের ভিতরে, আর জিরোমীয় ভাওবাদীর অভিজ্ঞতা হয়েছিল দেশের মধ্যে। জিরোমীয় তার দেশবাসীকে খুব ভালোবাসতেন এবং তাদের উদ্দেশ্যে এত কঠোর বার্তা দিতে গিয়ে তার হৃদয় ভেঙে গেছিল, আর ঈশ্বর তার এই কাজের জন্য এমনই একজন অতি কোমল হৃদয়ের মানুষকে বেছে নিয়েছিলেন। হয়তো জিরোমীয় ভাওবাদীর মতো হোশেয় ভাওবাদী অতটা কোমল হৃদয়ের মানুষ ছিলেন না, কিন্তু আমরা দেখব যে তিনি এক ভাঙা সংসারের অভিজ্ঞতা থেকে একটি ভাঙা হৃদয় নিয়ে এসেছিলেন। তার স্ত্রী তার প্রতি অবিশ্বস্ত হয়েছিল এবং একজন ব্যভিচারিণীতে পরিণত হয়েছিল। তিনি তাকে এত ভালোবাসতেন যে তিনি তার কাছে গিয়ে আবার তাকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন, কিন্তু পুনরায় সে ব্যভিচার করতে শুরু করে দিয়েছিল। এমন একটি বেদনাদায়ক অভিজ্ঞতা লাভ করে হোশেয় ভাওবাদী ইসরায়েল জাতির সামনে এসে উপস্থিত হলেন। তখন তার 2 গাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়ছিল, আর তিনি বললেন, আমি তোমাদেরকে বলতে চাই ঈশ্বর তোমাদের সম্পর্কে কিরকম অনুভব করেন, কারণ আমারও ঠিক সেই রকম অনুভূতি হচ্ছে। আমি আমার পরিবারে এমনই এক ব্যক্তিগত অভিজ্ঞতার ভেতর দিয়ে যাচ্ছি। যেহেতু সেই মানুষটির মন ভেঙে গেছিল, তার পক্ষে দেশবাসীকে উদ্দেশ্য করে ঈশ্বর যা বলতে চেয়েছিলেন সেটা বলা অনেক সহজ ছিল। হোশেয় পুস্তকের প্রথম 3টি অধ্যায়ে আমরা তার ব্যক্তিগত বিষয়গুলি পেয়ে থাকি, যেখানে আছে ভাওবাদী ও তার অবিশ্বস্ত স্ত্রী গোমরের কাহিনী। এখানে আমরা তার পরিবারের কেলেঙ্কারি এবং নগরের রটনার কথা জানতে পারি। আসুন আমরা প্রথমে পুস্তকটির প্রথম পদ পাঠ করে আমাদের অধ্যয়ন শুরু করি। হোশেয় তার 1 অধ্যায় 1 পদ। জিহুদা রাজ উশিয়, যোথম, আহোস ও হিজকিয়ের সময়ে এবং যোয়াশের ইসরায়েল রাজ জারবিয়ামের সময় সদাপ্রভুর এই বাক্য বেরির হোশেয়ের নিকটে উপস্থিত হইল। জিহুদা রাজ উশিয়, যোথম, আহস ও হিজকিয় সেই বিশেষ সময়ে এরা ছিলেন দক্ষিণ রাজ্যের রাজা। যোয়াশের পুত্র ইসরায়েল রাজ জারবিয়ামের সময় উত্তর রাজ্যের এই রাজার থেকে খারাপ আর কোনো রাজা হতে পারত না। আসুন আমরা এরপরে 2 পদটা পাঠ করি। 1 অধ্যায় 2 পদ। সদাপ্রভু যখন প্রথমে হোশেয় দ্বারা কথা বলেন, তখন সদাপ্রভু হোশেয়কে কহিলেন, তুমি যাও, ব্যভিচারের স্ত্রীকে ও ব্যভিচারের সন্তানদিগকে গ্রহণ করো, কেননা এই দেশ সদাপ্রভুর অনুগমন হইতে নিবৃত্ত হওয়ায় ভয়ানক ব্যভিচার করিতেছে। ভাববাদীর প্রতি সদাপ্রভুর এই আদেশ খুবই চমকপ্রদ ছিল, কিন্তু অনেকেই এটি ব্যাখ্যা করতে গিয়ে এর আক্ষরিক অর্থটি গ্রহণ করতে চান না। তারা ব্যাখ্যা করে বলেন, ঈশ্বর হোশেয়কে কোনো ব্যভিচারী স্ত্রী গ্রহণ করতে আদেশ দেননি, বরং গোমরকে বিয়ে করার তার ইচ্ছাকে অনুমতি দিয়েছিলেন। তাকে সতর্ক করে দিয়েছিলেন যে সে বিশ্বস্ত থাকবে না, এবং ভাববাদীর এই দুঃখজনক অভিজ্ঞতাকে ব্যবহৃত করেছিলেন ইসরায়েলের প্রতি ঈশ্বরের সম্পর্ক নিয়ে শিক্ষাগুলি উপস্থাপন করার জন্য। আমি মনে করি এটি ঈশ্বরকে দায়মুক্ত করার একটি দারুণ উপায়, কিন্তু আপনাকে তাকে দায়মুক্ত করতে হবে না। এই বিষয়ে সম্পূর্ণ দায়িত্ব তিনি নিজেই গ্রহণ করেন। আমি যেভাবে এই পত্রটি বুঝি তা হলো, ঈশ্বর হোশেয়কে বলেছিলেন, যাও। যখন আমি ছোট ছিলাম এবং আমার বাবা মা আমাকে বলতেন দোকানে যাও বা স্কুলে যাও,
আমি সবসময় সেটাকে একটা আদেশ হিসাবেই গ্রহণ করতাম। ঈশ্বর যখন হোশেওকে যেতে বলেছিলেন, তখন তিনি গোমরকে বিয়ে করার অনুমতি দেননি, এটা ছিল তার একটা আদেশ। হোশেও সম্ভবত একজন যুবক ছিলেন এবং সম্ভবত উত্তরের রাজ্য ইফ্রাইম অঞ্চলে বাস করতেন। তিনি এই সুন্দরী মেয়েটির সঙ্গে পরিচিত হয়েছিলেন এবং গভীরভাবে হয়তো তার প্রেমে পড়েছিলেন, আর তারপর সে ব্যভিচারিণী হয়ে উঠল। স্বাভাবিকভাবেই তিনি তাকে ত্যাগ করতে চেয়েছিলেন। তিনি হয়তো তাকে বিয়ে করতে চাইলেও সেই ছোট নগরে সেটা করার সাহস তার হয়নি। আর মোশির ব্যবস্থা অনুযায়ী তাকে প্রস্তরাঘাতে বধ করার বিধান ছিল। তিনি আর তখন কি করবেন? ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন, যাও তাকে গ্রহণ করো। ঈশ্বর আসলে তাকে মোশির ব্যবস্থা লঙ্ঘনই করতে বলেছিলেন। কেউ হয়তো বলবেন, এটা তো সাংঘাতিক বিষয়। মনে রাখবেন, ঈশ্বর যখন কোনো কিছু করতে বলেন সেটা সাংঘাতিক হয় না। ঈশ্বর তাকে বলেছিলেন, হোশেও, তুমি তাকে ভালোবেসেছিলে আর এখন তুমি তাকে ত্যাগ করতে চাও। আমি চাই না তুমি তাকে ত্যাগ করো, আমি চাই তুমি তাকে বিয়ে করো। সে ব্যভিচারের স্ত্রী এবং ব্যভিচারের সন্তান ছিল। বোধহয় তার পরিবারের মধ্যে অবিশ্বস্ততার একটা ইতিহাস ছিল। একেবারে শুরুতেই সদাপ্রভু হোশেওকে স্পষ্ট করে জানিয়ে দেন যে ভাববাদী জীবনের এই অভিজ্ঞতাকে তিনি কিভাবে ব্যবহার করবেন। তিনি বললেন, কেননা এই দেশ সদাপ্রভুর অনুগমন হইতে নিবৃত্ত হওয়ায় ভয়ানক ব্যভিচার করিতেছে। তিনি শারীরিক ব্যভিচার বা পরকীয়ার সঙ্গে আত্মিক ব্যভিচার বা পরকীয়ার তুলনা করছেন। এই বিষয়টা আজকের দিনের বিশ্বাসীদের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যদি ঈশ্বরের সঙ্গে মন্দ আচরণ করেন, তাকে অবহেলা করেন, তাহলে জগতের চোখে আপনি যাই হন না কেন, তাঁর দৃষ্টিতে আপনি একজন ব্যভিচারী, আত্মিক ব্যভিচারী ছাড়া আর কিছুই নন। ঠিক এই কথাটাই ঈশ্বর এখানে বলতে চেয়েছেন। আর ঈশ্বর তার কথা অত্যন্ত সহজ সরল করেই বলেন। আজকের দিনে মণ্ডলীর পুলপিট যদি আরেকটু শক্তিশালী হতো, হয়তো তাহলে ভালো হতো। আমরা সবাই খুব ভদ্র ও মিষ্টভাষী হতে চেষ্টা করি, আর যার ফলে অনেক সময় ঈশ্বরের বাক্য যতটা দৃঢ়ভাবে বলা উচিত আমরা ততটা স্পষ্টভাবে বলি না। এবার আমরা দেখি ঈশ্বরের আদেশ পেয়ে হোশেও কি করলেন। আসুন আমরা 3 পদ পাঠ করি। তাহাতে তিনি গিয়া দিবলাইমের কন্যা গোমরকে গ্রহণ করিলেন, আর সেই স্ত্রী গর্ভবতী হইয়া তাহার জন্য প্রসব করিল। তখন সদাপ্রভু তাহাকে কহিলেন, তুমি উহার নাম জিস্রিয়েল রাখো, কেননা অল্পদিন পরে আমি জেহুর কুলকে জিস্রিয়েলের রক্তপাতের ফল ভোগ করাইব এবং ইসরায়েল কুলের রাজ্য শেষ করিব। 5 পদ, আর সেই দিন আমি জিস্রিয়েল তলভূমিতে ইসরায়েলের ধনুভঙ্গ করিব। শুধু তার বিবাহই নয়, কিন্তু হোশেওর সন্তানরাও ইসরায়েল জাতির জন্য একটি গভীর আত্মিক শিক্ষা উপস্থাপন করতে চলেছিল। আপনাদের নিশ্চয় মনে আছে যে জিসাইয়ের সন্তানদেরও দেশবাসীর জন্য একটি সত্যিকারের আত্মিক বার্তা ছিল। সেই পুত্র সন্তানের নাম ছিল জিস্রিয়েল, যার অর্থ হলো ঈশ্বর ছিন্নভিন্ন করবেন। ঈশ্বর বলেছিলেন, আমি জিস্রিয়েলের রক্তপাতের ফল ভোগ করাইব। জিস্রিয়েল একটি শহরের নাম এবং একই সঙ্গে এটি একটি বিখ্যাত তলভূমির নাম, যার অপর নাম হর্মাগিদন তলভূমি। এর একটি দীর্ঘ ও রক্তাক্ত ইতিহাস রয়েছে এবং ভবিষ্যতেও এর একই রকম পরিণতির জন্য নির্ধারিত করা আছে। এই স্থানেই সর্বশেষ যুদ্ধ সংঘটিত হবে। ঈশ্বর এখানে বলেছেন যে তিনি উত্তরের রাজ্যকে ছিন্নভিন্ন করে দেবেন। হোশেওয়ের প্রথম সন্তানের পর আবার আরেকটি সন্তানের জন্ম হলো। আসুন আমরা সেই বিষয়ে পরের পদটা পাঠ করি। আমরা 6 পদ পাঠ করি। পরে সেই স্ত্রী পুনর্বার গর্ভধারণ করিয়া কন্যা প্রসব করিল। তাহাতে সদাপ্রভু হোশেওকে কহিলেন, তুমি তাহার নাম লো রুহামা, অনুকম্পিতা নয়, রাখো, কেননা আমি ইসরায়েল কুলের প্রতি আর অনুকম্পা করিব না, কোনো ক্রমে তাদের পাপ ক্ষমা করিব না। ঈশ্বর সেই কন্যা সন্তানের নাম রাখলেন লো রুহামা, যার ভাবার্থ হলো সে কখনো পিতার স্নেহের স্পর্শ পায়নি।
আগে যেমন বলা হয়েছে, এমন নয় যে সে অনাথ ছিল, কিন্তু তার বাবা কে সেটা সে জানত না। এই নামের মাধ্যমে হোসেয়ের পরিবারের কেলেঙ্কারির কথা প্রকাশ হয়ে পড়ে। এই ঘটনার দ্বারা ঈশ্বর উত্তরের রাজ্যের সেই লোকদের উদ্দেশ্যে বলছেন যারা মূর্তি পূজায় লিপ্ত হয়েছে, তোমরা আমার দয়া জানবে না, কারণ আমি তোমাদের পিতা নই। সবসময় একটা প্রশ্ন থেকেই যায় যে কোনো ব্যক্তি কি এমনভাবে সীমা অতিক্রম করে যেতে পারে, অর্থাৎ পাপে এতটাই নিমজ্জিত হয়ে যেতে পারে যে ঈশ্বরের অনুগ্রহ আর তার কাছে পৌঁছাতে পারে না? যদিও আমি বিশ্বাস করি না যে আপনি এমন একটা অবস্থায় পৌঁছাতে পারেন যেখানে ঈশ্বর তার অনুগ্রহ দিয়ে আপনাকে রক্ষা করতে পারবেন না, কিন্তু আমি বিশ্বাস করি যে আপনি যদি ঈশ্বরের অনুগ্রহ ও দয়া বারবার প্রত্যাখ্যান করে যেতে থাকেন, তবে এমন একদিন আসবে যখন আপনি সেই সীমা অতিক্রম করে ফেলবেন। এটা মানে এই নয় যে ঈশ্বরের অনুগ্রহ আপনার কাছে পৌঁছাতে পারবে না, কিন্তু এটা মানে এই যে আপনার মধ্যে এমন কিছু আর থাকবে না যা ঈশ্বরের অনুগ্রহ গ্রহণ করতে পারবে। আমি একটা ঘটনার মাধ্যমে আসুন এই বিষয়ে একটা উদাহরণ দিই। বহু বছর আগে আমার একজন পরিচিত পালক একজন ভদ্রলোকের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। ভদ্রলোক মৃত্যুশয্যায় ছিলেন। তার স্ত্রী চেয়েছিলেন যেন সেই পালক তার কাছে যান। ভদ্রমহিলা চেয়েছিলেন যে তিনি তার স্বামীর কাছে সুসমাচার প্রচার করেন, যা তিনি করেছিলেন। ভদ্রলোক খুবই সভ্য ও ভদ্র ছিলেন, আর তিনি মন দিয়ে পালকের কথা শুনছিলেন। তারপর তিনি বলেছিলেন, হ্যাঁ, আমি খ্রিস্টকে আমার পরিত্রাতা রূপে গ্রহণ করব, সত্যি করেই আমি সেটা করব। কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমি সারা জীবন ঈশ্বরকে হালকাভাবে নিয়েছি। আমি 25 বার বেদির সামনে গিয়ে দাঁড়িয়েছি, আমি তার কাছে প্রতিজ্ঞা করেছি, আর তারপর তার কাছ থেকে সরে এসেছি, আর আমি কখনো তাকে আন্তরিকতা দেখাইনি। সত্যি কথা বলতে কি, এও আমি আপনাকে বলতে পারি না যে এই মুহূর্তে আমি আন্তরিক কিনা। তার শেষকৃত্যে এসে সেই পালক তার মৃতদেহের দিকে তাকিয়ে শুধু নিঃশব্দে বলেছিলেন, হে ঈশ্বর, আমি আশা করি যে উনি সত্যি করেই আন্তরিক ছিলেন। আমি আশা করি উনি সত্যি মন থেকে চেয়েছিলেন। আমি আশা করি তোমার অনুগ্রহ নেমে এসে তাকে স্পর্শ করেছিল। আপনি ঈশ্বরকে দীর্ঘদিন ধরে হালকাভাবে নিতে পারেন। ইসরায়েল জাতি সেই কাজই করেছিল। আর এমন একটা দিন এলো যখন ঈশ্বর বললেন, তোমার প্রতি আমি আর করুণা করব না। কিন্তু ঈশ্বর দক্ষিণের জিহুদা রাজ্যের বিষয়ে একটি কথা বলেছিলেন। আসুন আমরা এবারে সেটা পাঠ করি। আসুন আমরা 7 পদ পাঠ করি। কিন্তু জিহুদা কুলের প্রতি অনুকম্পা করিব এবং তাহাদিগকে তাহাদের ঈশ্বর সদাপ্রভু দ্বারা পরিত্রাণ করিব। ধনু কি খড়গ কি যুদ্ধ কি অশ্ব কি অশ্বারোহী দ্বারা পরিত্রাণ করিব না। ঈশ্বর বললেন, যদিও আমি এখনো জিহুদা কুলের বিচার করার জন্য প্রস্তুত নই, তিনি কি কারণে জিহুদাকে রক্ষা করবেন অথচ ইসরায়েলকে রক্ষা করবেন না? দাউদের কথা মনে করে ঈশ্বর বলেছিলেন যে দাউদের প্রতি তার প্রতিজ্ঞার কারণে তিনি সলোমনের শাসনকালে দেশ বিভক্ত করবেন না। বারবার তিনি বলেছেন যে দাউদের জন্যই তিনি দক্ষিণের রাজ্যকে রক্ষা করবেন। কেউ হয়তো সমালোচনা করে বলতে চাইবেন যে তার এই কাজ ন্যায়সঙ্গত নয়। আমি জানি না এটা ন্যায়সঙ্গত কিনা, কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আমার প্রতি দয়া প্রদর্শন করেছেন, তিনি ধৈর্য ধরেছেন এবং বারবার আমাকে করুণা করেছেন, আর তিনি এখনও সেই কাজই করে চলেছেন। তাহাদিওকে তাহাদের ঈশ্বর সদাপ্রভু দ্বারা পরিত্রাণ করিব। ধনু কি খড়গ কি যুদ্ধ কি অশ্ব কি অশ্বারোহী দ্বারা পরিত্রাণ করিব না। প্রকৃতপক্ষে ঈশ্বর বলছেন, আমি তাদের বিভিন্ন রকমের শক্তিশালী অস্ত্রশস্ত্র দিয়ে রক্ষা করব না। আপনি যদি দ্বিতীয় রাজাবলী তার 19 অধ্যায় এবং যিশায় ভাববাদীর পুস্তক 37 অধ্যায় পাঠ করেন, তাহলে দেখবেন ঈশ্বর কি আশ্চর্যজনকভাবে সেই সময় দক্ষিণ রাজ্যের লোকদেরকে উদ্ধার করেছিলেন। কিন্তু তিনি উত্তরের রাজ্যের লোকদের উদ্ধার করেননি। আসুন আমরা এর পরের পদ পাঠ করি। আমরা 8 পদ পড়ি। পরে সে লো রুহামাকে স্তন্যপান ত্যাগ করাইয়া গর্ভবতী হইল এবং
এক প্রসব করিল। সেই দেশে 2 থেকে 3 বছর ধরে সন্তানদের স্তন্যপান করানো হতো। লো রুহামা স্তন্যপান করা ছেড়ে দেওয়ার পর গোমরের আরেকটি পুত্র সন্তান জন্মালো। আমরা 9 পদ পাঠ করি। তখন সদাপ্রভু কহিলেন, তুমি তাহার নাম লো অম্মি আমার প্রজা নয় রাখো, কেননা তোমরা আমার প্রজা নহ এবং আমিও তোমাদের পক্ষ হইব না। তৃতীয় সন্তানের নাম ছিল লো অম্মি, যার অর্থ আমার প্রজা নয়। এক বচনে এই কথাটার অর্থ হলো আমার সন্তান নয়। দ্বিতীয় সন্তানের বিষয়ে সন্দেহের অবকাশ ছিল, কিন্তু এই সন্তানের বিষয়ে কোনো সন্দেহই নেই। আর ইসরায়েল জাতিকে ঈশ্বর এই কথাই বললেন, তোমরা আমার প্রজা নও এবং আমি তোমাদের পক্ষ হইব না। যদি বাইবেলে এটি একমাত্র পদ হতো তাহলে আমাকে সেই সহস্র বৎসরপন্থীদের সাথে একমত হতে হতো যারা বলেন যে ঈশ্বর ইসরায়েল জাতির বিষয়ে তার সমস্ত কাজ শেষ করে ফেলেছেন। আমার অনেক প্রাক সহস্র বৎসরপন্থী ভাই বোন সহ আমাদের সকলের খুব সতর্ক থাকা উচিত, যেন আমরা বাইবেলের এখান সেখান থেকে কোনো একটি পদ তুলে না নিয়ে বলি যে এটি এখন পূর্ণ হচ্ছে। যদি হোশেয়ার সম্পূর্ণ ভাববাণীটা পাঠ করা হয় তাহলে কেউই বিশ্বাসযোগ্যভাবে এই দাবি করতে পারবে না যে ঈশ্বর ইসরায়েল জাতির সঙ্গে তার কাজ শেষ করে ফেলেছেন। পরের পদটিতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে, 10 পদ আমরা পড়ি, কিন্তু ইসরায়েল সন্তানগণের সংখ্যা সমুদ্রের সেই বালুকার ন্যায় হইবে, যাহা পরিমাণ করা যায় না ও গণনা করা যায় না। আর এই কথা যে স্থানে তাহাদিওকে বলা গেছিল, তোমরা আমার প্রজা নহ, সেই স্থানে তাহাদিওকে বলা যাইবে জীবন্ত ঈশ্বরের সন্তান। কিন্তু ইসরায়েল সন্তানগণের সংখ্যা সমুদ্রের সেই বালুকার ন্যায় হইবে, যাহা পরিমাণ করা যায় না ও গণনা করা যায় না। বারবার নিপীড়নের মাধ্যমে হিব্রু জাতিকে নিস্তেজ করে দেওয়া হয়েছে। হিটলার কি করেছিল একবার ভাবুন। তবু এখানে একটি চমৎকার ভাববাণী করা হয়েছে, যেখানে ঈশ্বর বলছেন যে তাদের সংখ্যা তিনি বৃদ্ধি করবেন। আর এই কথা যে স্থানে তাহাদিওকে বলা গেছিল, তোমরা আমার প্রজা নও, সেই স্থানে তাহাদিওকে বলা যাইবে জীবন্ত ঈশ্বরের সন্তান। সেই দিন বহু লোক ঈশ্বরের কাছে ফিরে আসবে। আপনি ঈশ্বরের সমগ্র বাক্য পাঠ করলে স্পষ্টতই বুঝতে পারবেন যে ইসরায়েলের পক্ষে ঈশ্বরের কাজ এখনো শেষ হয়নি। আমরা আরো দেখি, ঈশ্বর আরো বললেন, এরপর 11 পদ পড়ি, আর জিহুদা সন্তানগণ ও ইসরায়েল সন্তানগণ একসঙ্গে সংগৃহীত হইবে এবং আপনাদের উপর একজন অধ্যক্ষ নিযুক্ত করিবে এবং সেই দেশ হইতে যাত্রা করিবে, কেননা জিসরিয়েলের দিন মহৎ হইবে। আর জিহুদা সন্তানগণ ও ইসরায়েল সন্তানগণ একসঙ্গে সংগৃহীত হইবে, 2 রাজ্য সংযুক্ত হবে। এই প্রসঙ্গে একটা কথা বলি যে এখন ইসরায়েল জাতির 10 বংশ আর নেই। আপনাদের উপর একজন অধ্যক্ষ নিযুক্ত করিবে, এখনো তারা তাকে পায়নি। তারা কেউই তাদের নেতৃত্বের সঙ্গে একমত নয়। হোশেয়ার ভাববাণীতে উল্লেখ করা একজন অধ্যক্ষ অবশ্যই হচ্ছেন মশীহ। সেই দেশ হইতে যাত্রা করিবে, কেননা জিসরিয়েলের দিন মহৎ হইবে। এটা কি দারুণ এক ভবিষ্যৎবাণী। তবে আমি এই মতের সঙ্গে একমত নই যে বর্তমান ইসরায়েল দেশে লোকদের প্রত্যাবর্তন পুরাতন নিয়মের ভাববাণীর পূর্ণতা। আমরা হোশেয়ার পুস্তকটি অধ্যায়ক্রমে এগোনোর সময় এই বিষয়টি আরও বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা আজকের পর্বে হোশেয়া পুস্তকের প্রথম অধ্যায় অধ্যয়ন করে যে যে বিষয়গুলো বিশেষভাবে দেখতে পেলাম, আসুন সংক্ষেপে আরেকবার দেখে নিই। প্রথমত, ঈশ্বরের নির্দেশে তরুণ ভাববাদী হোশেয়া গোমর নামক কন্যাকে বিবাহ করেন। গোমর মন্দ চরিত্রের নারী ছিল। দ্বিতীয়ত, তাদের এক পুত্র জন্মগ্রহণ করল। ঈশ্বরের নির্দেশে তার নাম রাখা হলো জিসরিয়েল। এরপর তাদের একটি কন্যা সন্তান জন্মালো, যার নাম রাখা হলো লো রুহামা। তৃতীয়বার তাদের এক পুত্র সন্তান জন্মালো এবং তার নাম রাখা হলো লো অম্মি। অধ্যায়টির শেষে ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভবিষ্যতে ইসরায়েল ও জিহুদার সন্তানেরা পুনরায় এক অধ্যক্ষের নেতৃত্বে একত্রিত হবে। আমাদের আগামী পর্বে আমরা এই পুস্তকের 2য় পর্ব থেকে অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি।
মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু, যে আজকে আরেকবার তোমার জীবন্ত বাক্য দ্বারা তুমি আমাদের সঙ্গে কথা বললে। ধন্যবাদ দিই আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য যাদের সঙ্গে বিশেষভাবে তুমি আজকে কথা বললে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতাগো বিশেষভাবে তোমার পবিত্র অনুগ্রহে পিতাগো সুস্থ করো। জানি না, হয়তো কেউ কোনোভাবে অসুস্থ, হয়তো অনেক দিন যাবত অসুস্থ, হয়তো নিদারুণ যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। প্রভু, জানি না কি রোগের নাম, কিন্তু জানি প্রভু তোমার কাছে অসম্ভব কিছু নয়। প্রার্থনা করি পিতাগো, তোমার সেই পরাক্রমের হাত সেই অসুস্থ শরীরের দিকে তুমি বাড়িয়ে দাও, যেন সেই শরীর পিতাগো বিশেষভাবে তোমার সেই অনুগ্রহ, তোমার করুণা, তোমার আরোগ্যতা লাভ করতে তোমার গৌরব করতে পারে। প্রভু, তুমি দয়া করো, সুস্থ করো এবং সেই আত্মা প্রাণকে তোমাতে আরও এগিয়ে চলতে সাহায্য করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। প্রিয় দর্শক বন্ধু, আমাদের এই ধারাবাহিক বাইবেল শিক্ষার অনুষ্ঠানটি শোনবার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনি নিশ্চয়ই দিন প্রতিদিন ঈশ্বরের বাক্যে সমৃদ্ধ হচ্ছেন এবং আমি বিশ্বাস করি তা আপনার জীবনে কাজ করছে। আপনি একটু একটু করে ঈশ্বরের ইচ্ছা অনুসারে পরিবর্তিত হচ্ছেন। আমরা যা শুনছি তা মনে রাখার জন্য আমাদের প্রত্যেক দিন ঈশ্বরের বাক্য পাঠ করতে হবে। আশা করি আপনি তা নিশ্চয়ই করবেন। এখন আমরা আজকের দিনের প্রশ্নটা মন দিয়ে শুনে নিই। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, গোমর। আজকের প্রশ্ন, হোশেয় ভাববাদীর কজন পুত্র ও কজন কন্যা ছিল? অপশন এ, 1 পুত্র 1 কন্যা, বি 2 পুত্র 1 কন্যা, সি 2 পুত্র 2 কন্যা, ডি তিনি নিঃসন্তান ছিলেন। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।